হ্যালো এভরিওয়ান, আজ আমি কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে বলবো। তো কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা কখন ইউজ করি? ধরো এ এবং বি দুটো ইভেন্ট কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের রেসপেক্টে, এবং তোমাকে বলা হলো প্রবাবিলিটি অফ এ ক্যালকুলেট করতে, বাট একটা কন্ডিশন দেওয়া আছে যে বি ইভেন্টটা অলরেডি ঘটেছে। মিন্স বি ইভেন্টটা অলরেডি ঘটেছে, দেন এ ঘটার প্রবাবিলিটি কত? এই টাইপসের যে কোশ্চেনগুলো থাকবে তখন আমরা কন্ডিশনাল প্রবাবিলিটির কনসেপ্ট ইউজ করব। এখানে দেখো, দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট এ গিভেন দ্যাট বি হ্যাজ অলরেডি অকার্ড, এটা দেওয়া আছে যে বি অলরেডি ঘটেছে, ইজ কল্ড দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ অকারেন্স অফ এ। কন্ডিশনাল প্রবাবিলিটিকে এই নোটেশন দিয়ে ডিনোট করা হয় পি, যেখানে রাইট সাইডে যেটা থাকে এই কন্ডিশনটা দেওয়া হয়েছে যে এটা অলরেডি ঘটেছে, দেন আমাদের কি বের করতে হবে যে প্রবাবিলিটি অফ এ কত। এবার দেখো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝায়। লেট কনসিডার the random experiment of throwing a die। একটা ডাইকে থ্রো করা হলো, এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, এবং এই ইভেন্টটা কি নেওয়া হলো? এ বি দ্য ইভেন্টস, যেখানে ডাইটা থ্রো করার পর আমাদের ইভেন্ট ফেস পড়বে, সেই ইভেন্টটা নেওয়া হলো এ। ইভেন্ট ফেস মানে কি? 2, 4, 6 এই তিনটের মধ্যে যদি একটা পড়ে তখন আমরা কি বলবো? এ ইভেন্টটা ঘটেছে। এবং বি ইভেন্টটা কি নেওয়া হলো? মাল্টিপল অফ 3। যে আউটকামটা আমাদের পড়বে সেটা যদি মাল্টিপল অফ 3 হয় তাহলে বলবো বি ঘটেছে। মাল্টিপল অফ 3 মানে 3 অথবা 6। তাহলে দেখো এখানে আমাদের যদি বের করতে দেওয়া হয় প্রবাবিলিটি অফ এ, যেখানে কন্ডিশন দেওয়া আছে যে বি অলরেডি ঘটেছে, তাহলে এটা আমরা কিভাবে বের করব? প্রথমে দেখো আমাদের স্যাম্পল স্পেসে কি আসবে? 1, 2, 3, 4, 5, 6। এর মধ্যে এই ইভেন্টের মধ্যে কোন আউটকামগুলো থাকবে? ইভেন্ট ফেস যেগুলো ইভেন্ট সেগুলো 2, 4, 6। এবং বি ইভেন্টের মধ্যে কি থাকবে? মাল্টিপল অফ 3 মিনস 3 অ্যান্ড 6। এবার এখানে কি বলা হয়েছে যে বি অলরেডি ঘটেছে, দেন এ ঘটার প্রবাবিলিটি। ডাইটাকে একবার থ্রো করা হয়েছে, বলা হয়েছে অলরেডি বি ঘটেছে, মিনস থ্রো করার পর যে আউটকামটা আমরা পেয়েছি সেটা ইদার 3 পড়েছে অথবা 6 পড়েছে, এই দুটোর মধ্যে একটা পড়েছে, তাই আমরা কি বললাম? বি ঘটেছে। তো এটা অলরেডি ঘটে গেছে, দেন এ ঘটার প্রবাবিলিটি কি? তাহলে এখানে স্যাম্পল স্পেসটা কি হলো? এস থেকে বি এ ট্রান্সফার হয়ে গেল, বিকজ আমাদের বলে দেওয়া হয়েছে এটা থ্রো করার পর আমাদের বি ঘটেছে, এটা আমাদের কাছে এখন নোন যে এই দুটোর মধ্যে একটা পড়েছে, তো আমাদের স্যাম্পল স্পেসটা এস থেকে বিতে ট্রান্সফার হয়ে গেল। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে স্যাম্পল স্পেস আমাদের কি হয়? বি ইভেন্ট যেটা থাকে সেটা আমাদের স্যাম্পল স্পেস হয়ে যায়, বিকজ বি ইভেন্ট ঘটার পর আমরা দেখব যে এই ইভেন্টটা ঘটেছে কিনা। স্যাম্পল স্পেস কি হলো? বি 3, 6, এটা হচ্ছে নিউ স্যাম্পল স্পেস। এরপর আমরা দেখব এ ঘটেছে কিনা। এই দুটোর মধ্যে কোনটা পড়লে আমরা বলবো এ ঘটেছে? যদি 3 পড়ে তাহলে কি এ ঘটবে? বিকজ এ ঘটবে কখন? যখন ইভেন নাম্বার পড়বে। তাহলে 3 যদি পড়ে তাহলে এ ঘটবে না। এখানে দেখো 6 যদি পড়ে তাহলে বলবো এ ঘটেছে। তাহলে এই স্যাম্পল স্পেসের মধ্যে থেকে এর ফেভারে কতগুলো আউটকাম আছে? একটা। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে? যেখানে কন্ডিশন দেওয়া আছে বি ঘটেছে, আমাদের ফেভারেবল আউটকাম কতগুলো? একটা আছে, তাহলে উপরে 1 হবে, নিচে টোটাল আউটকাম স্যাম্পল স্পেসের মধ্যে টোটাল আউটকাম 2, তাহলে নিচে 2 হলো। তাহলে এটা হলো আমাদের প্রবাবিলিটি অফ এ হোয়েন কন্ডিশন গিভেন দ্যাট বি হ্যাপেন্ড। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে কি হয়?
স্যাম্পল স্পেস যেটা থাকে সেটা এস থেকে আমাদের যে কন্ডিশনটা দেওয়া হয়েছে সেটাতে ট্রান্সফার হয়ে যায়। তাহলে নিচে ডিনোমিনেটরে যেটা থাকে সেটা আমাদের কি থাকতো, টোটাল নাম্বার অফ আউটকাম। তো কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে ডিনোমিনেটরে কি থাকবে, নাম্বার অফ এলিমেন্ট ইন বি, বিকজ এখানে স্যাম্পল স্পেস এটা। এর মধ্য থেকে এর ফেভারে কতগুলো আছে সেটা উপরে থাকবে। এর ফেভারে মিন্স এ ইন্টারসেকশন বি এর মধ্যে যতগুলো থাকবে, বিকজ বি অলরেডি ঘটেছে, দেন বি এর মধ্যে থেকে এর কতগুলো আউটকাম থাকবে, এই ইন্টারসেকশনের মধ্যে যতগুলো আউটকাম থাকবে ততগুলো। নিউমারেটরে যে নাম্বারটা থাকে, যে নাম্বার অফ আউটকাম ফেভারেবল টু এ, সেটা আমরা স্যাম্পল স্পেসের মধ্যে দেখি। আর এখন আমাদের স্যাম্পল স্পেস কি বি, তাহলে এর মধ্যে থেকে দেখবো তাহলে উপরে কি হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে কি দেখতে পেলাম, যে প্রবাবিলিটি অফ এ হোয়ার ই অলরেডি হ্যাপেন, তাহলে এটা কি হবে, আমাদের নিউমারেটরে হবে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি এবং ডিনোমিনেটরে নাম্বার অফ এলিমেন্ট ইন বি। তাহলে এখানে দেখো এটাই বলা হয়েছে, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ কত দেওয়া হয়েছে, এটা মিন নাম্বার অফ এলিমেন্ট অথবা আউটকাম ইন এ ইন্টারসেকশন বি। এবার দেখো তাহলে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ কত পেলাম, number of element in A intersection B divided by number of element in B। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, উপর এবং নিচে বোথ সাইড আমরা কি করব, n দিয়ে ডিভাইড করলাম। ধরো nটা কি, নাম্বার অফ এলিমেন্ট ইন S, টোটাল আউটকাম। অথবা আমরা এইভাবে লিখে দিতে পারি নাম্বার অফ এলিমেন্ট ইন S। এটা যেহেতু নন জিরো আমরা জানি জিরো হবে না, সেই জন্য এটাকে আমরা ডিভাইড করতে পারি। তো নিচেও আমরা কি করব, ডিভাইড করব, বিকজ এই দুটো অলরেডি কেটে গিয়ে আমরা এটাই পাবো, সেই জন্য এটা আমরা করতে পারবো। তাহলে এখান থেকে কি দেখলাম, উপরে এটা কি আমাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা কি হয়, নাম্বার অফ আউটকাম ইন এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই টোটাল আউটকাম। তাহলে উপরে যেটা আমরা কি পেলাম, সেটা কি পেলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, আর নিচে এটা কি পেলাম, প্রবাবিলিটি অফ বি যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন বি ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল আউটকাম। তাহলে নিচে কি পেলাম, প্রবাবিলিটি অফ বি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ আমরা কত পেলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এটা আর একটা আমরা রেজাল্ট পেলাম। এই যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম, এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখো আমাদের এস কি ছিল, 1 2 3 4 5 6। এই ইভেন্টটা আমরা কি নিয়েছিলাম, ইভেন্ট ফেস পড়ার ঘটনা 2 4 6, এবং বি ইভেন্ট আমরা কি নিয়েছিলাম, মাল্টিপল অফ 3 পড়ার ঘটনা 3 6। তাহলে এখান থেকে এ ইন্টারসেকশন বি কত পাবো, অনলি 6। এবার দেখো আমি তো আগের রেজাল্ট থেকে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ কত ছিল, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্ট ইন বি। এটা আমরা কত পেয়েছি, ইন্টারসেকশন বি একটা এলিমেন্ট আর বি এ দুটো, তাহলে এটা আমরা হাফ পেয়েছি। এবার এই ফর্মুলা থেকে দেখবো যে আমরা কি পাচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যদি বের করতে চাই তাহলে কি হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই নাম্বার অফ এলিমেন্ট ইন এস। তাহলে ইন্টারসেকশন বি এর মধ্যে একটা এলিমেন্ট আর এস এর মধ্যে 6টা। এবার প্রবাবিলিটি অফ বি যদি আমরা বের করতে চাই কত হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন বি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম ইন এস। তাহলে বি এর মধ্যে দুটো আমরা এলিমেন্ট পেয়েছি, উপরে 2 এবং নিচে 6, দ্যাট ইজ 1/3। তাহলে এখান থেকে দেখো প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ কত পাচ্ছি, উপরে কি ছিল, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এখান থেকে দেখো উপরে আমরা কি পাচ্ছি, 1/6 ডিভাইডেড বাই
1/3, এখান থেকে আমরা কি পেলাম 3/6, দ্যাট ইজ হাফ। তো আমরা দুটো ফর্মুলা থেকেই কি পেলাম, সেম অ্যান্সার পেলাম। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তাহলে আমরা কি পেলাম, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ, যেখানে কি বলে দেওয়া হয়েছে বি অলরেডি ঘটেছে, এটা আমরা কি পেলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। নিচে যেহেতু প্রবাবিলিটি অফ বি আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, প্রবাবিলিটি অফ বি নট ইকুয়ালস টু 0। এটা যখন নট ইজ ইকুয়াল টু 0 হবে তখনই এটা আমরা বের করতে পারবো। 0 হয়ে গেলে তো এটা এক্সিস্ট করবে না, তাহলে এটা অলওয়েজ হতে হবে। অ্যান্ড কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি, যেখানে কি কন্ডিশন দেওয়া হয়েছে, এ অলরেডি ঘটেছে, এটা কি হবে, সেম কেস, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ, এখানে ডিনোমিনেটরে কি ছিল, প্রবাবিলিটি অফ বি, যে কন্ডিশনটা ঘটেছে তার প্রবাবিলিটি, এখানে এ কন্ডিশনটা দেওয়া আছে, তাহলে নিচে কি হবে, প্রবাবিলিটি অফ এ, বাট প্রবাবিলিটি অফ এ নন জিরো হতে হবে। তাহলে এই দুটো আমরা রেজাল্ট পেয়েছি। এখান থেকে দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কে আমরা কিভাবে লিখতে পারবো, বোথ সাইড প্রবাবিলিটি অফ বি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাবো, প্রবাবিলিটি অফ বি ইন্টু কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ, এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা এটার ভ্যালু পেয়ে যাব। এটা কখন, যখন প্রবাবিলিটি অফ বি নট ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে কি পাবো, probability of A intersection B equals to probability of A into probability of B mod A when probability of A not is equal to 0। তাহলে আমরা probability of A intersection B এর জন্য এটা একটা রেজাল্ট পেলাম, এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন থিওরেমস। এখানে দেখো, if A and B are two events associated with a random experiment, then probability of A intersection B equals to probability of A into conditional probability of B, যেখানে probability of not is equal to 0 যেটা আমি আগের স্লাইডে দেখালাম সেটা এখানে বলা হয়েছে। তাহলে এই থিওরেমটাকে কি বলা হয়, মাল্টিপ্লিকেশন থিওরেম অন প্রবাবিলিটি। এবং এক্সটেনশন অফ মাল্টিপ্লিকেশন থিওরেম বলতে কি, এটা তো দুটো ইভেন্টের ক্ষেত্রে আমরা দেখিয়েছি, কিন্তু দুটোর থেকে বেশি ইভেন্ট যদি থাকে, ধরো A1 A2 আপ টু n আর n ইভেন্টস রিলেটেড টু আ র্যান্ডম এক্সপেরিমেন্ট, দেন প্রবাবিলিটি অফ কি বলা হয়েছে, A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইন্টারসেকশন আপ টু n কি হবে, প্রথমে এখানে কি ছিল, probability of A ছিল, এখানে কি হবে, probability of A1 ইন্টু probability of A2, বাট কি কন্ডিশন দেওয়া আছে যে A1 ঘটেছে এটা, দেন তারপর কি হবে, এখানে তো অনলি দুটোই ছিল তাই এখানে স্টপ হয়েছে, বাট এখানে তো n সংখ্যক আছে, এরপর কি হবে, probability of A3, কি কন্ডিশন দেওয়া আছে, A1 and A2 ঘটেছে, ইন্টারসেকশন মানে কি আমরা জানি অ্যান্ড। সিমিলারলি A4 যখন করব তখন কি করব, A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ঘটেছে, এইভাবে যখন লাস্ট যেটা an আছে তখন, তাহলে এটাকে হবে প্রবাবিলিটি অফ n, যেখানে A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন আপ টু an-1 এটা দেওয়া আছে যে এটা ঘটেছে। তাহলে এখানে কি বলা হয়েছে, এটাই বলা হয়েছে হোয়ার, এটা কি রিপ্রেজেন্ট করছে, দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট AI, যেখানে গিভেন কি দেওয়া আছে, যে ইভেন্ট A1 A2 আপ টু AI-1 হ্যাভ অলরেডি হ্যাপেন। তাহলে এটা দুটো কেসের ক্ষেত্রে যেমন ট্রু হবে, n সংখ্যক কেসের ক্ষেত্রেও এই রেজাল্টটা ট্রু হবে। তাহলে আমরা কি পেলাম, প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B আমরা কি পেলাম, probability of A into conditional probability of B given that A already happened। এটা আমি ধরে নিলাম, ধরো probability of A not is equal to 0, because not is equal to 0 হলে তবে আমরা এটা ইউজ করতে পারবো। এবার দেখো, A এবং B যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কি,
একে অপরের উপর ডিপেন্ড করে না। ধরো একটা কয়েনকে টস করা হলো, তাহলে আমাদের কাছে কি আসতে পারে, টেল অথবা হেড, এই দুটোই আসতে পারে। হেড পড়াটা কি কখনোই টেলের উপর ডিপেন্ড করে? এ যদি একটা ইভেন্ট নিই হেড, এবং বি যদি আর একটা ইভেন্ট নিই টেল পড়ার, তাহলে এ এবং বি কে একে অপরের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে না, দুটো ইন্ডিপেন্ডেন্ট। অথবা ধরো দুবার কয়েনটাকে টস করা হলো, তাহলে প্রথমবার ধরো হেড পড়লো ফার্স্ট টাইম, তাহলে সেকেন্ড বার যেটা পড়বে সেটা কি এই প্রথমবারের উপর ডিপেন্ড করবে যে প্রথমবার কি পড়েছে? ডিপেন্ড করবে না। সেকেন্ড বার হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে, এটারও কি 50% চান্স, এটারও 50% চান্স। ফার্স্ট টাইম কি পড়ছে সেটার উপর ডিপেন্ড করবে না, তাহলে এখানে সেকেন্ড টাইম যে থ্রোটা এবং ফার্স্ট টাইম যে থ্রোটা, সেই দুটো ইভেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ড করে না। তাহলে এখানে দেখো এ এবং বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে ধরো তোমাকে কন্ডিশন দেওয়া আছে যে এ অলরেডি হ্যাপেন্ড, অলরেডি হ্যাপেন্ড, দেন তোমাকে কি বলা হলো যে বি ঘটার সম্ভাবনা কত, দ্যাট ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি বের করতে বলা হলো, যেখানে কি বলা হচ্ছে এ অলরেডি হ্যাপেন্ড। বাট আমরা এখানে কি জানি যে এ এবং বি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট নেওয়া হয়েছে, মিন্স এ ঘটলেও বি কখনোই এ ঘটার উপর ডিপেন্ড করবে না। এ ঘটলেও বি এর যে প্রবাবিলিটি আমরা পাবো, এ না ঘটলেও বি এর ঘটার সম্ভাবনা সেম। এটা কি হয়ে যাবে, প্রবাবিলিটি অফ বি, যেখানে কন্ডিশন দেওয়া আছে এ অলরেডি ঘটেছে, এটা প্রবাবিলিটি অফ বি এর সাথে ইকুয়াল হয়ে যাবে, বিকজ বি এবং এ দুটো ইন্ডিপেন্ডেন্ট, বি এ এর উপর ডিপেন্ড করে না। তখন এই এ রেজাল্টে আমরা কি লিখতে পারবো, এখানে আমরা প্রবাবিলিটি অফ বি পুট করতে পারবো, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু, এখানে আমরা কি পুট করতে পারবো, প্রবাবিলিটি অফ বি। কখন? যখন এ এবং বি দুটো ইন্ডিপেন্ডেন্ট হবে। সেই জন্য কি করা হয়, ইন্ডিপেন্ডেন্ট যখন ইভেন হয় তখন কি হয়ে যায়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয়ে যায়। তো দেখো নেক্সট এটাই বলা হয়েছে, ইফ এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস অ্যাসোসিয়েটেড উইথ আ র্যান্ডম এক্সপেরিমেন্ট, দেন probability of A intersection B equals to probability of A into probability of B। এরপর দেখো এটা তো জাস্ট দুটো ইভেন্টের ক্ষেত্রে, যদি ধরো তোমার কাছে n সংখ্যক ইভেন্ট থাকে A1 A2, ধরো তিনটে ইভেন্ট আছে, সেক্ষেত্রেও আমরা কি করতে পারবো, তিনটে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তাহলেও এই ইন্টারসেকশনের এই ফর্মুলাটা এটা স্যাটিসফাই করে, probability of A1 into probability of A2 into probability of A3। তো এখানে এটাই বলা হয়েছে, if A1 A2 up to n are independent events associated with a random experiment, then probability of A1 intersection A2 intersection n equals to probability of A1 into probability of A2 up to into probability of n। তো এটা আমরা সেক্ষেত্রেও লিখতে পারি। নেক্সট দেখো, if the events A and B are independent, A and B যদি ইন্ডিপেন্ডেন্ট হয় ধরো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এ বার অ্যান্ড বিও কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। আর কি বলতে পারবো, বি বার অ্যান্ড এও ইন্ডিপেন্ডেন্ট হবে, অ্যান্ড এ বার অ্যান্ড বি বারও ইন্ডিপেন্ডেন্ট হবে। এ বার বি বার এগুলো কি, এখানে এ ড্যাশ লেখা হয়েছে, এ ড্যাশ অথবা এ বার এগুলো কি কমপ্লিমেন্ট অফ এ। এ এবং বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এ ড্যাশ অ্যান্ড বিও ইন্ডিপেন্ডেন্ট হয়, সিমিলারলি এ এবং বি ড্যাশও ইন্ডিপেন্ডেন্ট হয়, অ্যান্ড এ ড্যাশ অ্যান্ড বিও ইন্ডিপেন্ডেন্ট হয়। এটা কেন হয় দেখো, আমি অনলি এটা করে দেখাচ্ছি। এ ড্যাশ অ্যান্ড বি ড্যাশকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমাদের কি প্রুফ করতে হবে, দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট কখন হয়, যখন তাদের ইন্টারসেকশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ড্যাশ ইন্টু প্রবাবিলিটি অফ বি ড্যাশ। এটা যদি আমরা প্রুফ করতে পারি তাহলে আমরা কি বলতে পারবো, এ ড্যাশ অ্যান্ড বি ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এবার দেখো, প্রবাবিলিটি অফ এ ড্যাশ অথবা এবার যেটা তোমরা ইউজ করতে পারো, আমি এবার লিখছি, এবার ইন্টারসেকশন বি বার, এটাকে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর বার। এটা কেন লিখলাম,
এটা তোমরা ভেন ডায়াগ্রাম থেকে ধরো বুঝতে পারবে। এটা ধরো এ, এবং এটা বি, আর এটা হচ্ছে এস, স্যাম্পল স্পেস টোটাল। তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা বি, এটা কি আছে এ ইন্টারসেকশন বি, আর এই পুরোটা কি হচ্ছে, এই পুরোটা কি এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কি হবে, এ ইউনিয়ন বি এর বাইরের আউটকাম এস এর মধ্যে। তাহলে এগুলো কি হবে, এটা হয়ে যাবে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। আর এটা কি এ বার ইন্টারসেকশন বি বার, এবারটা কি, এটা যদি এ হয় তাহলে এবার পুরো এই পোর্শনটা, এবার পুরো এর বাইরের পোর্শনটা, এবং বি বার কি হবে, এটা বি, তাহলে বি বার কি হবে, এই বিটা বাদে পুরো এই বাইরের পোর্শনটা। তাহলে এ বার আর বি বারকে ইন্টারসেক্ট করলে আমরা কি পাবো, এ বার এবং বি বারকে যদি ইন্টারসেক্ট করি তাহলে আমরা এই পোর্শনটাই পাবো, বিকজ আমরা এবার কি পাচ্ছি, এটা যদি এ হয় এই পুরো এই পোর্শনটা পাচ্ছি, আর বি বার কি পাচ্ছি বি, এটা যদি বি হয় তাহলে পুরো এটা বি এর বাইরে। তাহলে এখানে বি ছিল, তাহলে এ বার ইন্টারসেকশন বি বার করলে আমরা কি পাবো, আলটিমেটলি এই পোর্শনটা পাবো, এ ইউনিয়ন বি এর বাইরের পোর্শনটা। এ ইউনিয়ন বিটাকে বাদ দিলে যে পোর্শনটা পাবো সেই পোর্শনটা কি হয়ে যাবে, এ বার ইন্টারসেকশন বি বার, যেটা আমরা কি পেয়েছিলাম এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তাহলে কি এই দুটো ইভেন্ট কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। যে কোনো ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এবার কি হয়, 1 মাইনাস প্রবাবিলিটি অফ, এটা আমি তোমাদের আগে করে দেখিয়েছি। তাহলে এখানে এ ইউনিয়ন বি একটা ইভেন্ট, তাহলে এই ইভেন্টটার ক্ষেত্রে কি হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি ছিল, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই অ্যাডিশন থিওরেম। এবার দেখো আমরা কি জানি, এ অ্যান্ড বি কি আছে, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। এখানে দেখো প্রথমে আমরা এ অ্যান্ড বি কে ইন্ডিপেন্ডেন্ট ধরে নিয়েছি, দেন আমরা প্রুফ করছি এ বার অ্যান্ড বি বার আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এ অ্যান্ড বি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট তাহলে এখান থেকে কি লিখতে পারি, ব্র্যাকেট যদি তুলে দিই 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ বি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায় আমরা কি পুট করতে পারি, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, যেহেতু এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এবার দেখো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি মাইনাস, এই দুটো থেকে আমি প্রবাবিলিটি অফ বি কমন নেব, তাহলে এখানে কি আসবে 1, যেহেতু ব্র্যাকেটের মধ্যে নিচে এখানে মাইনাস আসবে প্রবাবিলিটি অফ এ। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ বার মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টু, এটাকে আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ বার। এখান থেকে আমরা কি প্রবাবিলিটি অফ এ বারকে যদি কমন নিই তাহলে প্রবাবিলিটি অফ এ বার, তাহলে ব্র্যাকেটে কি আসবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, দ্যাট ইজ এখানে আমরা কি পুট করতে পারি প্রবাবিলিটি অফ বি বার, তাহলে কি পাচ্ছি প্রবাবিলিটি অফ এ বার ইন্টু প্রবাবিলিটি অফ বি বার। তাহলে আমরা কি পেলাম, আমরা শুরু কোথা থেকে করেছিলাম, প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার, এ বার ইন্টারসেকশন বি বার, সেখান থেকে আমরা কি পেলাম প্রবাবিলিটি অফ এ বার ইন্টু বি বার ইকুয়ালস টু, তাহলে কি পেলাম প্রবাবিলিটি অফ এ বার ইন্টু প্রবাবিলিটি অফ বি বার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এ বার অ্যান্ড বি বার আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে 2 নম্বরটা আমি প্রুফ করে দেখুন, সিমিলারলি এটাও প্রুফ করা যায়। তাহলে প্রথমটা প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে,
এ বার অ্যান্ড বিকে আমরা ইন্ডিপেন্ডেন্ট দেখাবো, তাহলে আমাদের মোটিভ কি? প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ বার ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা চেক করা। তাহলে তোমরা কি জানলে যে দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তার কমপ্লিমেন্ট ইভেন্টগুলোও কি হয়? ইন্ডিপেন্ডেন্ট হয়। এবং যদি একটার কমপ্লিমেন্ট নিই এবং আর একটা সেম রাখি তাহলে সেটাও কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়।